সিঁথিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। কোথায় বেরোবে এই লোকটা? পার্কে যাবে? প্রেম করতে? না, অফিসে যাবে। জন্মের সময় আমি কি বলেছিলাম যে আমি এই হুইল চেয়ারে বসতে চাই? জন্মের সময় আমি কি বলেছিলাম যে আমি অন্যর সাথে পালা দিয়ে দৌড়াতে পারবো না? আমি কি বলেছিলাম যে আমি সোজা হয়ে দাঁড়াতে পারবো? বলো, আমি কি কখনো ভেবেছিলাম যে আমার বিয়ে হবে? স্ত্রীর সাথে 7 পাকে বাধা পড়বো, তাও আবার এই হুইল চেয়ার? কখনো ভাবিনি, কখনো ভাবিনি, কখনো ভাবিনি। নিরুপমা, আপনি এরকম চমকে তাকালেন কেন? তুমি আমাকে ছুলে? ঠিক সেইভাবে আপনার কথাগুলো আমাকে ছুঁয়েছে, টাচ করেছে। আপনি উঠে দাঁড়াবেন একদিন, উঠে আপনাকে দাঁড়াতেই হবে, পাল্লা দিয়ে দৌড়াতে হবে। কিন্তু সেই দিনটা আর বেশি দূরে নেই, যা শুরু হবে আজকের থেকে। আজকে আপনি অফিসে যাবেন, গাড়ি করে নামবেন বড় ভাইয়ের মতো। এই কোম্পানির আসল মালিক আপনি। আপনি নিজে নিজের চেম্বারে নিজে পৌঁছাবেন, ফোন তুলে বলবেন, হ্যালো, আজ থেকে আমি এই কোম্পানির দায়িত্ব নিচ্ছি। আমি পৃথ্বীজিৎ দেব। খানিক নাটক করতেও পারো বটে। আচ্ছা, এখানে আসার আগে তুমি কি কি খেতে জানো? ওই চুনো মাছ, বাটা মাছ, তাও আবার বেলা 12টার পর। ওই নরম নরম মাছ পাওয়া যায়, যতটা সস্তায় হয় আর কি। আর এখানে মাছ, মাংস, দুধ, ফল, বাটার, ঘি, চিজ, এলাহি ব্যাপার। তোমাদের ঘরের চাল ফুটো না? আমি শুনেছি বৃষ্টি পড়লে মাঝে মাঝে ঘরের মধ্যে জল পড়ে, তাই না? ওই দেওয়ালগুলো ভাঙাচোরা, পুরনো সমস্ত ছবি টবি ঝোলানো আছে। তারপরে ফ্লোর, আই মিন মেঝে, খুব রাফ, এবারে রুক্ষ। তোমাদের নাকি ওই যেখানে শো সেখানেই রান্না টান্না হয় আর কি, স্টোভ মতো আছে, মানে যেটা শোয়ার ঘর সেখানেই খাও, সেখানেই রান্না করো। আই মিন যেটা বেডরুম সেটাই কিচেন। আর এখানে
বাবারে বাবা, বাড়ির বাইরে সুইমিং পুল, বাড়ির ভেতরে এত বড় বেডরুম, তারপরে ড্রয়িং রুম, ডাইনিং রুম, গেস্ট রুম, কিচেন, সমস্ত আলাদা আলাদা। তুমি বিয়ের আগে সাইকেলে চেপে ঘোরাঘুরি করতে না? এখন বাড়ির বাইরে সার বিদেশি গাড়ি দাঁড় করানো আছে, তাতে মাথাটা খারাপ হয়ে যেতেই পারে। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। তোমার যা লোভ, তুমি তো হায়নার মতো বাড়ির সমস্ত জিনিসের ওপর তাকাতেই পারো। তোমার দায়িত্বে তোমার বরকে কোম্পানির মালিক করে সমস্ত সম্পত্তি করায়ত্ত করার প্ল্যান করতেই পারো, কিন্তু সেগুলি বালি তোমার হাত অত দূর পৌঁছবে না। না তোমার বর অফিস যাবে, না কোম্পানির মালিক হবে। এটা মাথায় রেখো কেমন? আর পৃথ্বীজিৎ দেব হুইল চেয়ার থেকে বেরোনোর চেষ্টা করো মা। আর যদি করো তাহলে তুমি তোমার বউয়ের কপালেও অশেষ দুঃখ আছে। শাশুড়ি মা, অনেক তো চুনো মাছ বাটা মাছের গল্প শোনাবেন, কিন্তু আপনি তো একবারও বলেননি যে আপনারও ছেলেবেলা চুনো মাছ বাটা মাছ খেয়ে কেটেছে। এই, তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, মানুদা বলছিল আপনি নাকি কলোনির মেয়ে ছিলেন। ভেগ ধরেছেন বড় লোকে, ভোল পাল্টেছেন। দামি শাড়ি, দামি গয়না, দামি গাড়ি, দামি বাড়ি, এসব পরে আপনি কি ভেবেছেন আপনি নিজেকে লুকিয়ে নেবেন? না মা, সাপ যতই খোলস ছাড়ুক, তার চামড়া দেখে বোঝা যায় সে কোন জাত। Hey, mind your language. Don't forget that you are talking to that lady who is the owner of this house, this company, and everything. Excuse me, you're wrong. The chairman and the owner of the company is no one but respected Indrajit Dev. Not your mother-in-law, Shakuntala Dev.
And secondly, don't ever try to touch me this way. ছোট যা ছোট জায়ের মতো থাকো। নিজের গুরুজনদের সম্মান দিতে শেখো। ঘাড়ে পিঠে হাত দিও না। আমাদের সমাজে সেটাকে সভ্যতা বলে না। যাও নিজের কাজ করো। আর হ্যাঁ, মানুদাকে বলো পর্দার জন্য রান্না করতে, উনি বেরোবেন। হালকা চিকেন স্টিউ আর মুসুরির ডাল। ও বেরোবে না। ও বেরোবে। বেরোবে না। ও তো বেরোবেই মা, বেরোবেই। বেশ, দেখা যাবে। নিরুপমা, এসব থাক, আমি আজ অফিস যাব না। আপনাকে তো আজ অফিস যেতেই হবে। আমাকে সবার কাছে এভাবে হারিয়ে দেবেন না। আর কিছু না পাই, অন্তত পক্ষে আপনার কাছে এইটুকু দেখতে পাই যে স্ত্রীর সম্মান রক্ষার্থে অন্তত এইটুকু করেছেন যে আপনি অফিসে যাচ্ছেন। একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে খেলে মেঘার রতুরে, তার রামধনু বাসায় রঙিন স্বপ্ন সাজায়, মনের চিলে কোঠায় দুটো শালিক ঝগড়া বাঁধায়। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। এই যে ডালটা। হ্যাঁ, দাও। বলছি, হ্যাঁ গো, এই বৌমা যে বাচ্চাটাকে নিয়ে এখনই বাপের বাড়ি চলে গেল, মানে দিরাগমনের সময় আসবে তো? হ্যাঁ হ্যাঁ, আসবে, সেরকমই তো বলে গেছে। সেই না, মানে ওকে নিয়ে অনেক কিছু কেনাকাটার আছে তো। ওসব চিন্তা করো না, হয়ে যাবে ঠিক। শোন না বড় খোকা, কয়েকটা জিনিস একটু কেনাকাটা করতে হবে। মেয়ে জামাই আসার আগে একটা ভালো বিছানার চাদর আর একটা পাপোশ কিনবি। আর বাথরুমে না একটু জলের ব্যবস্থা করতে হবে, মানে জল ধরে রাখার জন্যে বালতি, তারপর ধর সাবান, তোয়ালে, টুথব্রাশ, টুথপেস্ট, তেল, শ্যাম্পু, এইগুলো একটু কিনতে হবে। আর আমি বলছিলাম কি যে এই বাড়িটা যদি একটু রং করা যেত, মানে জানি খরচা আছে, তবু। সে তুমি চিন্তা করো না, টাকার ব্যবস্থা হয়ে যাবে। একটু ওই মাছটা দাও তো, মাছটা। মাছটা খেয়ে বলিস তো কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনে জল নেই। দারুণ দারুণ। তোমার রান্না নতুন করে কি বলবো বলো তো। ওই তো বিলু এসে গেছে। বিলু, তুইও বস, খেয়ে নে, আমি তোকে দিয়ে দিচ্ছি। না কাকিমা, আমি পরে খেয়ে নেবো। আবার পরে কখন খাবি? আমি বেড়ে দিচ্ছি, এখন খেয়ে নে। না না, আমি খেয়ে নেবো। কোথায় খাবি শুনি? কে আছে তিনকুলে তো যে রেঁধে বেড়ে দেবে? আমি বেড়ে দিচ্ছি, খেয়ে নে। আচ্ছা কাকিমা, ঠিক আছে, ওদের খাওয়া হয়ে যাক, তারপরেই খাবো। আচ্ছা ঠিক আছে। বিলু, বাবা ফোনটা নে না। আমাকে হ্যালো, কে বলছেন? শকুন্তলা দেব বলছি। হ্যাঁ বলুন। ওই দিরাগমনের ব্যাপারেই কথা হচ্ছিল আর কি আমাদের। হ্যাঁ, মানে জামাইয়ের যাতে কোনো যত্ন আত্মীয় ত্রুটি না হয় সেই ব্যাপারেই কথা বলছিলাম, ওই ব্যাপারেই কথা বলছিলাম। আচ্ছা, খুব দায়িত্ববান শ্বশুর। এমন শ্বশুর
ভাগ্য করে পাওয়া যায় বলুন? হুম? তা এখন কি করছিলেন আপনি? এই এই খেতে বসেছি আমরা সবাই, খাচ্ছি। খাচ্ছেন? কি খাচ্ছেন? তা খাচ্ছি বলতে ওই যা হয় আর কি, ওই বাটা মাছের ঝাল, ডাল, তারপর তরকারি। হ্যাঁ, সেটাই তো ঠিক আছে। এর থেকে বেশি কি জুটবে বলুন আপনাদের? অবশ্য আজকাল বোধহয় একটু ভালো মাছ টাছ জুটছে বলুন। তা আমার হাজবেন্ড টাকা পয়সা পাঠাচ্ছে? কি বলছেন কি এসব আপনি? বেয়ান, বেয়ান, আপনি কিন্তু আমাকে অসম্মান করছেন। আমি অসম্মান করছি? আপনি অসম্মান করছেন না। আপনার মেয়েকে আপনি আমাদের বাড়িতে লেলিয়ে দিয়েছেন আপনার সংসারের উপার্জনের জন্য। দেববাড়ির মালকিন হবে আপনার মেয়ে, হ্যাঁ? আর আপনি সুটেড বুটেড হয়ে আমাদের বিদেশি গাড়ি চড়ে ঘুরবেন, আমাদের বাড়িতে থাকবেন, তাই তো? কি যা কথা বলছেন? আপনি ঠিক করে কথা বলুন। বাবা, কি কি হয়েছে? আরে আমাকে অপমান করছেন, যাচ্ছি তাই বলছেন। আপনার ছেলে কি বলবে? আপনার বড় ছেলে তো বিক্রি হয়ে গেছে, বিক্রি। কি বললেন আপনি? হ্যাঁ, আপনার বড় ছেলে বিক্রি হয়ে গেছে। ও তো আমার হাজবেন্ডের অফিসে এসেছিল, সেখানে ওদের একটা ডিল হয়েছে। আমি অবশ্য জানি না ডিলটা ঠিক কি, বাট একটা কথা মাথায় রাখবেন, যদি বিয়ে নিয়ে কোনো ডিল হয় তাহলে আমি কিন্তু আপনার মেয়েকে এ বাড়ির অন্ন খেতে দেব না। এ বাড়ির অন্ন উঠে যাবে আপনার মেয়ে। হ্যাঁ, আবার আপনার মেয়ে যাবে যাবে আপনার বাড়িতে গিয়ে চারা মাছ খাবে নাকি বাটা মাছ খাবে? গরিবের ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছেন? হ্যাঁ, লাখ টাকার স্বপ্ন। বামন হয়ে চাঁদে হাত দিচ্ছেন আপনি। আপনার এত বড় স্পর্ধা, 2 টাকার মুরদ নেই আপনার? লোভী মানুষ কোথাকার। ঠিক করে কথা বলুন। দেখি ফোনটা আমায় দাও। মুখ সামলে কথা বলো শকুন্তলা। Shut up! You shut up! তুমি মুখ বন্ধ রাখো। আমার স্বামীকে অপমান করার অধিকার তোমাকে কে দিয়েছে? হ্যাঁ, শোনো, তোমার কত টাকা আছে আমার জানা দরকার নেই, তো আমার যা আছে তাই নিয়ে আমি যথেষ্ট সুখে আছি, শান্তিতে আছি। আর বাটা মাছের কথা বলছিলে না? ভুলে যাচ্ছ বোধহয় তুমিও একটা সময় কলোনিতে ছিলে, পাতকুয়ো থেকে জল তুলে স্নান করতে আর কলের জলে লম্বা লাইনে দাঁড়াতে জল ভরবার জন্য। সেসব কি ভুলে গেলে তুমি? আজকে তুমি খুব বড় বড় কথা বলছো, তাই না শকুন্তলা? মনে আছে তোমার যখন দুবেলা মিলে খাওয়া জুটতো না, তখন আমাদের বাড়িতে বসে তুমি পাত পেরে খেতে? সব দিনের কথা আমার মনে আছে। সাবিত্রী, তুমি ওনাকে চেনো? আপনি আপনার হাজবেন্ডের সামনে সব কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ বলছি, আমি সবার সামনে বলছি, অনেক লুকোচুরি হয়েছে, আর নয়। কাজে তুমি বেশি বাড়াবাড়ি একদম করো না, বলে দিলাম তোমায়। যে সীমার মধ্যে থাকো। এত স্পর্ধা, এত বড় স্পর্ধা! যেমন মা তেমন মেয়ে, তেমন মেয়ে। আমি দেখে নেবো তোমাদের, আমি দেখে নেবো আমি দেখে নেবো। কি হয়েছে তোমার? সাবিত্রী আমাকে শাসাচ্ছে। হ্যাঁ, সাবিত্রী আমায় বলছে আমি না। কিছু না, কিছু না, কিছু না, কিছু না বলছি তো, কিছু না, কিছু না, কিছু না। কি হয়েছে বলতো? মম হঠাৎ এইরকম অ্যাটিটিউড করছে কেন?
বুঝতে পারছি না, কিন্তু আমি দেখেছি যখনই মম ওই সাবিত্রী বলে মহিলাটির সাথে কথা বলে কেমন যেন একটা চোখের মুখে নুন পড়ে যায়, গুটিয়ে যায়। কেসটা কি?